প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে আল্লাহ আমাদের জান আর মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতে যেতে আমরা রাজি আছি? এই পচা দুনিয়া কুত্তার পচা কানের চাইতে নিকৃষ্ট। রাসূল বলেছেন এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় যদি একটা মাছির পাখনার মতো হতো। সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ কোন কাফির বেঈমানকে এই পৃথিবীর এক ফোঁটা পানি দিতে পারে না, কিন্তু এই দুনিয়া আখিরাতের কাছে কিছু কিছু, এই জন্য সমানে দিচ্ছেন। সেই জান্নাত আল্লাহ কাদের দেবে? যারা জান মালের মালিক আল্লাহকে বানিয়ে দেবে। এই জন্য সাহাবায়ে আজমাইনগণ এই আয়াত নাযিল হওয়ার পরে তাবুকের যুদ্ধের আগে এই আয়াত এবং কিছু আয়াত তাবুকের যুদ্ধের পরে নাযিল হয়েছিল। নবীজি যখন তাদের কাছে বলল ৩ লক্ষ সৈন্য এসেছে তাবুক ময়দানে, ৯শত মাইল পথ পায়ে হেঁটে যেতে হবে, প্রচন্ড গরম, এদিকে খেজুরের মৌসুম, গাছ থেকে খেজুরগুলোকে কেটে শুকাতে হবে, বতর আমাদের দেশে বলে। আল্লাহ নবী বললেন ৩ লক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত আর্মি, এবারও গাজা ভূখণ্ড ছোট্ট একটা ভূখণ্ড, মাত্র ৪৫ কিলোমিটার দৈর্ঘ্য, ৬ কিলোমিটার প্রস্থ। এই জায়গাটাকে ৩ লক্ষ আমেরিকান এবং ইহুদি সৈনিকরা ঘিরে ফেলেছে। সেদিনও তারা ক্ষুদ্র একটা দল, মুসলমানরা কেবলমাত্র এগোচ্ছে তাদের হত্যার জন্য। ৩ লক্ষ সৈন্য নিয়ে হিরাক্লিয়াস তাবুকের ময়দানে আসছে শুনে নবীজি ডাক দিলেন। আল্লাহ নবীজি বললেন যেতে হবে। ৩০,০০০ সাহাবী নিয়ে নবীজি গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ৩০,০০০ মুসলমানের ভয়ে বাদশা হিরাক্লিয়াস তার সৈন্য নিয়ে রাতের আধারে পালিয়ে গিয়েছিল। মুসলমানরা বিনা যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছিল। একটু জোরে বলেন না সুবহান। আর একটু জোরে। বাতিল সে দবনে ওয়ালা আয়াসমান नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের কাছে মাথা নত করার জাতি আমরা মুসলমান। আল্লামা ইকবাল আসমানের দিকে তাকিয়ে বলতেন, আয় আল্লাহ, শত শতবার পরীক্ষা করে দেখেছো, জীবন দিয়েছি আমরা, ঈমান দিই নাই, বাতিলের সঙ্গে আমরা আপোষ করি নাই। কথা ঠিক কিনা বলেন? তিনি আরো বলছেন, মোমেন সে কহ দো হরগিজ না ডরে, কাফির কি শান ও শৌকত সে কুছ খৌফ ও খতর হো अगर বদর কি কিসসা याद করে। মুমিনদেরকে বলে দাও, আমরা যারা এখানে আছি মুমিন না অমুমিন, বিশ্বাসীদের বলে দাও, ঈমানদারদের বলে দাও, ওই ইসরায়েলের ইহুদি সৈনিকদের দেখে, আমেরিকা ওই অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আর্মিদের দেখে, কাফির বেঈমান মুশরিকদের দেখে তারা যেন ভয় না পায়। কুছ খৌফ ও খতর হো अगर বদর কি কিসসা याद করে। যদি নিজের অজান্তে কলিজায় কখনো যদি ভয় এসে যায়, বদরের কথা মনে করে নিয়ে এ মুসলমান যেন সামনে আগায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। সময় এসেছে ঈমানের পরীক্ষা। কার কতটা ঈমান আছে, সময় এলো পরীক্ষা। রণাঙ্গনের ডাক আসে ওই, রণাঙ্গনের ডাক আসে ওই, লগন তনি প্রতীক্ষা, লগন তনি প্রতীক্ষা। কার কতটা ঈমান আছে, কি আছে, কার কতটা ঈমান আছে। সময় এলো পরীক্ষা, রণাঙ্গনের ডাক আসে ওই, রণাঙ্গনের ডাক আসে ওই, লগন তনি প্রতীক্ষা, লগন তনি প্রতীক্ষা। ও মুসলমান, এর আগের যুদ্ধে ফিলিস্তিনিতে বাংলাদেশে 10,000 মুজাহিদ গিয়েছিল।
তারা এবারও অনেকে বেঁচে আছে, তারা বলেছে গভর্নমেন্ট পারমিশন দিলে এবারও যেতে রাজি আছি, যে শহীদ হতে রাজি আছি। কাফির বেঈমান ইহুদির দেখে আমরা ভয় পেতে রাজি নাই। এ মুসলমান, ভয় লাগে নাকি? জীবনের মালিক কে? জীবন যে একবার যাবে, সেটা যদি আল্লাহর পথে যাও, ভয় পাবেন? ভয় পাবেন নাকি? আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে জীবন দিতে কারা রাজি আছে? হাত তুলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। সারা বিশ্বের মুসলমান এখন লড়াই করো। মনে থাকে যেন সময় এলে, ডাক এলে, বাতিলের সামনে বুক পেতে জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর দ্বীনকে আমরা কায়েম করব ইনশাআল্লাহ।